বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ 9 রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 14ই নভেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 67। বিষয়বস্তু তাকদীরের দ্বিতীয় স্তরের দলিল। তাকদীরের 4টি স্তর আমরা এর আগে সংক্ষেপে আলোচনা করেছি। তার প্রথম স্তর ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ইলম। তার ইলম দ্বারা তিনি সব কিছুকে শামিল করে রেখেছেন, পরিব্যাপ্ত। তার ইলম সবকিছুকে ঘিরে আছে। ইলমুল্লাহি আল ওয়াসি। দ্বিতীয় স্তর হচ্ছে কিতাবাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লিখনী। তো মহান আল্লাহর লিখনীর দলিল কি? কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যে আল্লাহ সবকিছু লিখে রেখেছেন, সবকিছু জানছেন, প্রথম স্তর। আর দ্বিতীয় স্তর হচ্ছে সবকিছু লিখে রেখেছেন। এই আল্লাহর লিখনী যেটি দ্বিতীয় স্তর, তার দলিল কি? কোরআন সুন্নাহ থেকে। আজকের বিষয়বস্তু 3টি আয়াত নিয়ে এসেছেন বা 4টি আয়াত নিয়ে এসেছেন লেখক, আর 2টি হাদিস। আজকে সংক্ষেপে দার্স হবে, সময়ও একটু বিলম্ব হয়ে গেছে। প্রথম আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ইয়াসিন আয়াত নম্বর 12, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমি প্রতিটি বস্তুকে সংরক্ষণ করে রেখেছি, রেকর্ড করে রেখেছি, ফি ইমামিন মুবিন, সুস্পষ্ট লিখনীতে বা সুস্পষ্ট কিতাবে। ইমাম মানে কিতাব, ইমাম মানে লিখনী, ইমাম মানে কিতাব। ইমামের অনেকগুলি অর্থ হয়। ইমাম মানে নেতা। তো এখানে এর তফসির কারগণ করেছেন যে এখানে ইমাম মানে হচ্ছে লিখনী, কিতাবি কিতাবে মুবিন, সুস্পষ্ট কিতাবে আমি প্রতিটি বিষয়কে সংরক্ষণ করে রেখেছি, মানে রেকর্ড করে রেখেছি। আর এই সুস্পষ্ট কিতাব বা ইমাম ও মুবিন হচ্ছে আল্লাহুল মাহফুজ, সুরক্ষিত ফলক লাউহে মাহফুজ, যার কথা কোরআনে কারীমের একাধিক আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ। তো এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিষয়কে সংরক্ষণ করে রেখেছেন, লিখে রেখেছেন সুস্পষ্ট কিতাবে লাউহে মাহফুজে। আর প্রতিটি বিষয়ই হচ্ছে সৃষ্টি জগতের তাকদীর। দ্বিতীয় আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা হজর আয়াত নম্বর 70, ইন্না যালিকা ফি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনে যা কিছু আছে সবকিছু সম্পর্কে জ্ঞানী। এই অংশের আগে আল্লাহ বর্ণনা করেছেন। তারপরে বলছে ইন্না যালিকা ফি কিতাব, নিশ্চয়ই এই বিষয়গুলি আল্লাহর কিতাবে রয়েছে। এখানে স্পষ্ট কিতাব শব্দ এসেছে, মানে লৌহে মাহফুজে লেখা রয়েছে। তো আল্লাহর লিখনের দলিল এটি দ্বিতীয় আয়াত। তৃতীয় আয়াত হচ্ছে সূরা তাহার আয়াত নম্বর 51-52, যাতে মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের তর্কের কথা, কথোপকথনের কথা বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই মর্মে, কালা, ফিরআউন বলেছিল, ফামা বালুল কুরুনিল উলা, তুমি যে সব কথাবার্তা বলছো, আল্লাহর আযাবের কথা আর আল্লাহ নিয়ামতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, তো যারা আমাদের পূর্বপুরুষ, যারা প্রাচীন যুগের মানুষ, তাদের কি অবস্থা? আমাদের যারা বাপদাদা পূর্বপুরুষ চলে গেছে, আল কুরুনুল উলা, তাদের কি অবস্থা? কালা, তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ইলমুহা ইনদা রাব্বি, এই গায়েব অদৃশ্যের
চূড়ান্ত জ্ঞান আমার প্রতিপালকের কাছে রয়েছে। আমার কাছে তো এসবের জ্ঞান নেই, যা আল্লাহ আমাকে জানিয়ে দেন তা আমি মানুষকে জানিয়ে দিই। ইলমুহা ইনদা রব্বি, এই সমস্ত বিষয়ের জ্ঞান আমার রবের কাছে রয়েছে। ফি কিতাবিন, এমন একটি কিতাবে, লিখনিতে। লিখনিতে, এই যে লিখনির কথা, আসলে কিতাবের কথা, লৌহে মাহফুজ, যাতে কার কি পরিণাম, কার কি অবস্থা, যারা মৃত তাদের কি অবস্থা, যারা পৃথিবীতে জীবিত, কে সুখে কে দুঃখে, কে কি অবস্থায়। ইলমুহা ইনদা রব্বি, আমার রবের কাছে তার চূড়ান্ত জ্ঞান রয়েছে। এটা আল্লাহর এলমেরও দলিল এবং ফি কিতাব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের লিখনিরও দলিল, যেটি দ্বিতীয় স্তর। আল্লাহর এলম প্রথম স্তর তাকদীরের, আর আল্লাহর লিখনি এটি হচ্ছে দ্বিতীয় স্তর। তাই এই আয়াত দুটো বিষয়েরই দলিল হতে পারে। লা ইয়াদিল্লু রব্বি, মুসা আলাইহিস সালাম বলছেন আমার রব বিভ্রান্ত হন না, দিশেহারা হন না। আমরা অনেক সময় কিছু কি করব সামনে দিশেহারা হয়ে যায়। মানুষ কত দুর্বল, বিভ্রান্তির শিকার হয়, বিব্রত হয়। আল্লাহ রাব্বুল লা ইয়াদিল্লু রব্বি, আমার রব কখনো দিশেহারা হন না। ওয়ালা ইয়ানসা, এবং তিনি ভুলেও যান না। মানুষ ভুলে যায়, আল্লাহ ভুলেন না। এখানে দলিল হচ্ছে ফি কিতাব, রবের কাছে এসব বিষয়ের ইলম রয়েছে, আর সেটা লিখনিতে রেকর্ড করা রয়েছে। চতুর্থ আয়াত, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমি, সূরা ফাতির আয়াত নম্বর 11। বলছেন যে যে কোনো নারী গর্ভধারণ করে অথবা সন্তান ভূমিষ্ঠ করে, ইল্লা বিইলমি, একমাত্র আল্লাহর জ্ঞানের ভিত্তিতে। আল্লাহ সবকিছু জানেন। এমন কোন শাব্দিক অর্থ, এমন কোন নারী গর্ভধারণ করে না এবং বাচ্চা প্রসব করে না যার এলম, যার চূড়ান্ত জ্ঞান আল্লাহর কাছে নেই। ইল্লা বিইলমি। ওমা ইউআম্মারু মিন মুআম্মারিন, আর কোন ব্যক্তিকে যে আয়ু দেওয়া হয় বা আয়ু দেওয়া হয় না, মা এখানে নাফিয়া, কোন ব্যক্তিকে যে, এমন কোন ব্যক্তি নেই যাকে আয়ু দেওয়া হয় এবং কারো আয়ুতে ঘাটতি করা হয়, কারো আয়ু শেষ হয়ে যায়, ইল্লা ফি কিতাব, এই সমস্ত বিষয়গুলি আল্লাহর কিতাব, আল্লাহর লিখনিতে রয়েছে। এখানেও আল্লাহ বলেছেন ইল্লা ফি কিতাব। কে গর্ভধারণ করলো, কে বাচ্চা প্রসব করলো, কার বাচ্চা ভূমিষ্ঠ হইলো, কে আয়ু পেল, কে আয়ু পেল না, অল্প বয়সে মারা গেল, এই সমস্ত কিছু ইল্লা ফি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের লিখনিতে লিপিবদ্ধ রয়েছে বা রেকর্ড করা রয়েছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিশ্চয়ই এই বিষয়গুলি আল্লাহর জন্য বড়ই সহজ। এই চারটি আয়াত তাকদীরের দ্বিতীয় স্তর, আল্লাহর যে লিখনি এর দলিল। ওয়া গায়রা যালিকা মিনাল আয়াত, এছাড়াও অনেক আয়াত রয়েছে যেগুলি প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে লিখে রেখেছেন, রেকর্ড করে রেখেছেন, আর তার লৌহে মাহফুজে রয়েছে। দুটো হাদিস এখন সামনে আসছে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন নাফসিন মানফুসাতিন ইল্লা ওয়া কাদ কাতাবাল্লাহু মাকানাহা মিনাল জান্নাতি ওয়ান নার, এমন কোন ব্যক্তি নেই, এমন কোন ব্যক্তি নেই, মানফুসা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে মানে জীবিত, এমন কোন ব্যক্তি যে প্রাণ পেয়েছে, বা এমন কোন সৃষ্টি, শুধু নফস মানে নফসুল ইনসান নয়, বরং এমন কোন সৃষ্টি যার প্রাণ রয়েছে, ইল্লা ওয়া কাদ কাতাবাল্লাহু মাকানাহা মিনাল জান্নাতি ওয়ান নার। তবে এখানে জান্নাত জাহান্নামের কথা যেহেতু রয়েছে, সুতরাং এখানে আমাদেরকে সীমাবদ্ধ করতে হবে হাদিসকে জিন এবং ইনসানের সাথে, জিন এবং ইনসানের সাথে। কারণ সমস্ত সৃষ্টির মধ্যে জিন এবং মানুষ, এই দুটো সৃষ্টি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কর্মজগতে শরীয়ত পালনের দায়িত্ব দিয়েছেন, তাকলিফ দিয়েছেন শরীয়তের, এবং তাদের হিসাব নেবেন যখন তাদেরকে আল্লাহ দুনিয়াতে দায়িত্ব দিয়েছেন, এবং তাদের মধ্যে ভালো মন্দ দুটো ক্ষমতাও দিয়েছেন। সুতরাং তাদের পরীক্ষার ফলাফল হিসাবে যদি ফলাফল ভালো করে জান্নাত দেবেন, আর ফলাফল খারাপ করলে জাহান্নাম দেবেন। তো এখানে মামিন নাফসিন মানফুসা, তাহলে যে কোনো মানুষ অথবা জিন যার প্রাণ রয়েছে, ইল্লা ওয়াকাদ কাতাবাল্লাহু, যে অস্তিত্ব পেয়েছে, সাবালক হয়েছে, যদি নাবালক অবস্থায় মারা যায় সেটা ভিন্ন বিষয়।
অথবা প্রাণ বা নাবালক অবস্থায় মরলে তো জান্নাতি, মুসলিমদের সন্তান হলে সব সঠিক পথে জান্নাতি, এবং এটাই ঠিক। আর যদি অমুসলিমদের সন্তান হয় সেটাতে দ্বিমত আছে, কয়েকটি মত রয়েছে, আল্লাহ ভালো জানেন। তো মামিন নাফসিন মানফুসা, যে কোন ব্যক্তি, জিন অথবা ইনসান যার প্রাণ রয়েছে, প্রাণ পেয়েছে, ধরেন ভ্রূণ হয়ে থাকলো, এখন প্রাণও দেওয়া হয়নি, তাহলে তো তার কোনো অস্তিত্ব হয়নি, সেই জন্য মানফুসা বলা হয়েছে। ইল্লা কাদ কাতাবাল্লাহু মাকানা মিনাল জান্নাতি ওয়ান নার, তার স্থান আল্লাহ লিখে রেখেছেন জান্নাতে না হয় জাহান্নামে, জান্নাতে না হয় জাহান্নামে। তাহলে এই হাদিসে প্রমাণ করে যে আল্লাহ লিখে রেখেছেন, সবকিছু লিখে রেখেছেন, তার একটি বিষয় হচ্ছে জান্নাতি না জাহান্নামী। দ্বিতীয় অংশ এই হাদিসের, ওয়া ইল্লা ওয়াকাদ কুতিবাত শাকিয়াতান আও সাঈদ, আর এমন কোন ব্যক্তি নেই যার সম্পর্কে লিখা নাই যে সে কুতিবাত লিখা আছে শাকিয়া আও সাঈদা, সে হতভাগা না সে ভাগ্যবান, তার ভাগ্য খারাপ না ভাগ্য ভালো, এটাও লেখা আছে। দুনিয়াতে ভাগ্য ভালো না ভাগ্য খারাপ, হেদায়েত পেয়েছে ভাগ্য ভালো, গুমরাহির শিকার হয়েছে, পথভ্রষ্ট হয়েছে ভাগ্য খারাপ, আর মৃত্যুর পরে শেষ পরিণামে হতভাগা ব্যর্থ নাকি সে সৌভাগ্যবান, লেখা রয়েছে। এ হাদিস বুখারীতে রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সহিহ মুসলিম রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু দাউদ রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ মুসলিমে আরো বর্ণনা করেছে অতিরিক্ত, ওয়াফিহি ক্বালা সুরাকা বিন মালিক বিন জওশুম, সুরাকা বিন মালিক বিন জওশুম বলেছেন একবার, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন বা বলছেন, হে আল্লাহ রাসূল, বায়্যান লানা দীনানা, আমাদের দিন সম্পর্কে একটু বর্ণনা দেন তো। কাআন্না খুলিকনাল আন, যেন মনে হচ্ছে যে আমরা এখনই সৃষ্টি হয়েছি, কারণ ইসলাম গ্রহণ করেছি, মনে হচ্ছে এখন নতুন জীবন পেলাম, কারণ কুফরি জীবন কোন জীবনই না। কাআন্না খুলিকনাল আন ফিমাল আমালুল ইয়াউম, আজকে আমল করার বিষয়টি কেমন, আমল করে লাভ আছে না নেই, আমল যে করছি সেই আমলটি আমাদের অতীতে আসলে অলরেডি সবকিছু লেখা আছে, আমল এবং তার ফলাফল, নাকি যা কিছু আমরা করবো কিছুই লেখা নেই, আমরা যা কিছু করবো তার উপর সবকিছুই নির্ভর করবে, এইভাবে জিজ্ঞেস করছেন। ফিমাল আমলুল ইয়াউম, আজকে আমল করে কোনো লাভ আছে, আফিমা, তারপরে এই প্রশ্নের ব্যাখ্যা করছেন, আফিমা জাফফাত বিহিল আকলাম ওয়া জারাত বিহিল মাকাদির, আচ্ছা যে আমলগুলি আমরা করছি, এমন বিষয়ে আমল করছি যে বিষয়ে অলরেডি চূড়ান্ত ফয়সালা বা ফলাফল রেজাল্ট লিখে কলম শুকিয়ে গেছে, কলমের কালি শুকিয়ে গেছে, ওয়া জারাত বিহিল মাকাদির, আর তকদির অলরেডি লিখা হয়ে গেছে, তকদির যা হওয়ার তা লেখা হয়ে গেছে, তা চূড়ান্ত হয়ে গেছে। জিজ্ঞেস করলেন এটা আম ফিমা নাস্তাকবিল, নাকি আমরা আগামীতে যা করবো তার উপর সবকিছু নির্ভরশীল, এমন কিছুই লেখা নেই, কিছুই লেখা নেই এইরকমটা কি, নাকি সবকিছু লেখা আছে, কলম লিখে শুকিয়ে গেছে, আর তকদিরে যা আছে সেটাও চূড়ান্ত হয়ে গেছে, নাকি আমরা আগামী দিনে যা করব সেটার উপরই সবকিছুর ফয়সালা হবে, এমন কিছুই লেখা নেই। কালা রাসূল বলেন, না বাল ফিমা জাফফাত বিহিল আকলাম ওয়া জারাত বিহিল মাকাদির, বরং তোমরা আমল করবে বা আমল করছো এমন বিষয়ে যে বিষয়ে কলম লিখে শুকিয়ে গেছে, ওয়া জারাত বিহিল মাকাদির, আর তকদিরের চূড়ান্ত ফলাফল লেখা আছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে তাহলে আমলও করছি, আমলও করতে হবে, আর সবকিছু লেখা হয়ে গেছে, কলম শুকিয়ে গেছে, তকদিরে যা হওয়ার তা তকদির অলরেডি, তকদিরের ফয়সালা হয়ে গেছে, আল ফাফিমাল আমল, তাহলে আমল করে লাভটা কি, আমল করে লাভটা কি? যেমন এখন অনেকে জিজ্ঞেস করেন, এর উত্তর রাসূলুল্লাহ 14 বছর আগে দিয়েছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলেননি যে যা ইচ্ছা তাই করো, লেখা হয়ে গেছে, যা ইচ্ছা তাই করো, ভালো করো আর মন্দ করো, লেখা হয়ে গেছে ফলাফল,
এমন বলেননি কিন্তু, এ মালু আমল করতে থাক, তোমাদের কাজ তোমরা করো, এ মালু তোমরা তোমাদের কাজ করতে থাকো। আল্লাহ রাব্বুল সূরা তওবার একটি আয়াতে বলেছেন, হে নবী ওয়াকুল ইমালু, বলে দাও জনগণকে, এ মালু তোমরা আমল করতে থাক, কর্ম করো, ভালো কর্ম করো। ফাসায়ারাল্লাহু আমালাহু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল দেখছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তোমাদের তোমরা যখন সামনে আমল তোমরা করছো তা দেখছেন, সেটা তার জীবদ্দশা সম্পর্কে বলা হয়েছে। ওয়াল মুমিনুন, আর মুমিনরা যুগে যুগে দেখছেন, যেখানে মুমিনরা রয়েছে আর মুমিনদের সামনে আমরা ভালো কাজ করছি, ভালো কাজ দেখছেন। মন্দ কাজ যদি কেউ করে, মন্দ কাজ দেখা যাচ্ছে, অনেক সময় গোপন থাকছে, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকেন, আল্লাহ সবকিছু দেখছেন। তো আমল করার কথা কোরআনে কারিমে বলা হয়েছে এবং আমলকারীদের প্রশংসা করা হয়েছে যারা ভালো আমল করে, আর মন্দ কথা কাজ থেকে নিষেধ করা হয়েছে। মন্দ কাজ যারা করে, পাপে লিপ্ত হয়, তাদের নিন্দাও করা হয়েছে, তাদের কঠোর শাস্তির কথা বর্ণনা করা হয়েছে, তাদের সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে। আমল, তাহলে আমল করে লাভ কি? সাহাবীরা বললেন, ফাকাল আমালু, আমল করতে থাকো, ভালো কাজ করতে থাকো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, কারণ প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অন্য বর্ণনা রয়েছে কুল্লু আমিলুন মুয়াসসারুন লিআমালি, প্রত্যেক আমলকারীর জন্য সহজ করে দেওয়া হবে তার আমলকে। প্রত্যেক আমলকারীর জন্য সহজ করে দেওয়া হবে তার আমলকে। আপনি ভালো কাজে লেগে যান আর নিয়মিত আপনি ভালো কাজ করে যান, ভালো কথা বলে যান, দেখেন ওটাই সহজ লাগবে আপনাকে। কিন্তু ভুল পথে চলে যান, ভুল পথেই মনে হচ্ছে যে আর ছাড়তে পারবেন না, এমন খারাপ অভ্যাস হয়ে গেছে যে খারাপ অভ্যাসগুলি ছাড়তে পারছেন না। মদখোর মদ খাওয়া ছাড়তে পারছেন না, ধূমপানকারী জর্দাখোর ধূমপান জর্দা ছাড়তে পারছেন না, হারামে যাদের আসক্তি হয়ে গেছে, সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ, যারা পাপ করতেই আছে, এমন পাপে বেড়ে চলে গেছে যে ভালো কথা ভালো কাজ ভালোই লাগছে না, অল্পতে পরিতৃপ্তি হচ্ছে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমিলিন মুয়াসসারুন লিআমালি, প্রত্যেক আমলকারীর জন্য সহজ করে দেওয়া হবে তার আমলকে, মুয়াসসারুন লিআমালি, তার আমলের জন্য তার রাস্তাকে সহজ করে দেওয়া হবে। কিন্তু স্বাধীনতা আছে, আপনি আপনার স্বাধীনতার ভুল প্রয়োগ করছেন। ভালো কাজেরও ক্ষমতা আমার মধ্যে আপনার মধ্যে আছে, আর মন্দ কাজেরও ক্ষমতা আছে। ভালো কাজ করছেন না খারাপ লোকেরা, আর ভালো লোকেরা খারাপ কাজ করছেন না, এর উপরই তো আমাদের ফলাফল, এর উপরই তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব নিকাশ। ওয়া গায়রা যালিক মিনাল হাদিস, এছাড়াও বেশ অনেক হাদিস রয়েছে এই মর্মে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের জিনের তাকদীর লিখে রেখেছেন। আর তাকদীর শুধু জান্নাত জাহান্নামের বিষয় নয়, তাকদীর মানে শুধু, যেমন এর আগেও বলেছি, তাকদীর মানে শুধু কে মুমিন কে কাফের নয়, তাকদীর মানে কে সুখী কে দুঃখী, তাকদীর মানে কে সুস্থ কে অসুস্থ, কে অভাবী কে সচ্ছল, তাকদীর মানে কে কখন কতদিন থাকবে কে কতদিন থাকবে না, তাকদীর মানে আপনার দুনিয়ার রুজি রোজগার। কিন্তু দুনিয়ার রুজি রোজগারের কথা ক্ষেত্রে কিন্তু কোন ব্যক্তি বলেন না, মুসলিম বলেন অমুসলিম বলে, যে ভাগ্যে যা আছে তাই আছে, তকদিরে নসিবে যা আছে তাই আছে, আমি এসব সংসারের কাজ করতে যাব না, আমি বিয়ে শাদী করতে যাব না, তকদিরে থাকলে ছেলে মেয়ে এমনিতে হয়ে যাবে, আমি রোজগার করার জন্য বিদেশে যাব না, কেউ বলে না। কিন্তু যখন দ্বীনি বিষয় আসে, জান্নাতের বিষয় আসে, জাহান্নামের বিষয় আসে, ঈমান আমলের বিষয় আসে, যখন বলা হয় ভালো কাজ করো মন্দ কাজ করিও না, আরে তকদিরে যা আছে তাই হবে, এই ক্ষেত্রে শুধু তকদিরে দোহাই, এটা বদ প্রকৃতির লোকের কথা, ভালো মানুষের কথা নাই। যারা সুস্থ তাদের কথা নাই, তারা সুস্থ মানুষ, মানসিক দিক থেকে ইমানি দিক থেকে যারা শয়তান যাদের উপর আধিপত্য কায়েম করেনি, তারা হচ্ছে সুস্থ মানুষ। আর যাদেরকে শয়তান গ্রাস করে ফেলেছে, শয়তান আধিপত্য কায়েম করে ফেলেছে, তারা ধর্মীয় বিষয়ে দ্বীনি বিষয়ে ঈমান আমলের ক্ষেত্রে তাকদীরে দোহাই দিয়ে থাকে, দুনিয়ার ক্ষেত্রে তারাও তাকদীরে দোহাই দেয় না। আল্লাহ যেন আমাদের সবসময় হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন এবং যে কোনো আকীদার বিষয়ে যত রকম বিভ্রান্তি রয়েছে, আল্লাহ সমস্ত গুমরাহি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
জাযাকাল্লাহ খাইরান সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে। ইনশাআল্লাহ আমরা যখন প্রশ্ন করব চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার জন্য, এবং যখন প্রশ্ন করব আমাদের যে দেশ থেকে বা এলাকা থেকে আমরা প্রশ্ন করছি সেটা মেনশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা সময় না নিয়ে আমরা শুরুতেই প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন। জি মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন, ফোনটাকে আনমিউট করে নিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আওয়াজ ক্লিয়ার না আপনার? আমি আনুমানিক সালাম দিলাম, যে সালামই হয়তো দিচ্ছেন সেই জন্য, কিন্তু শোনা যায় না কিছু। বলেন ঠিক করে। শাইখ কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বলেন, কোথা বলছেন? শাইখ জেদ্দা থেকে বলতেছে। মাশাআল্লাহ, বলেন। শাইখ প্রথমে বলতে চাই যে আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, সে একটু অসুস্থ, তার জন্য একটু দোয়া করবেন আর কি। আল্লাহ শিফা দান করুন, আর আল্লাহ সুস্থ রাখুন, সুস্থতা দান করুন প্রত্যেক মুমিন মুমিনাতকে। আল্লাহ রাব্বুল প্রতিটি ভালো মানুষকে আল্লাহ সুস্থ করুন। যে আমার প্রশ্ন হইতেছে, আমি গত শুক্রবারে উমরায় গিয়েছিলাম। তো উমরা যাওয়ার পর উমরা অবস্থায় আসরে আজান দিয়ে দেয়। পরে আমি যখন 6 নাম্বার তাওয়াফ করতেছিলাম, তখন রুকনে ইয়ামিন পর্যন্ত আসার পরে ওইখানের পুলিশ আমাকে মানে দাঁড় করাই দেয়, বলছে যে এখন আর তাওয়াফ করা যাবে না, এখন সলাতের পর বাকি তাওয়াফ সলাতের পর করতে হবে। তো পরে আমি ওইখানে দাঁড়ায় সলাত আদায় করি। পরে বাকি যে রুকনে ইয়ামিন থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত গিয়ে 6 নাম্বারটা পুরা করি, তারপরে 7 নাম্বারটা পুরা করে নিই। এভাবে তাওয়াফ শেষ করি। এখন মানে এভাবে যে আমি তাওয়াফটা করলাম, এই তাওয়াফটা আমার ঠিক হয়েছে বা এটা এভাবে কি বৈধতা আছে কিনা, এটা একটু জি জি, আপনি যেখানে থেমেছিলেন সেখান থেকে আবার শুরু করেছেন, এই তো। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। সতর্কতা আপনার জন্য ছিল যে আপনি যখন 6 নম্বর তাওয়াফ পুরা করেননি, তাহলে আবার 6 নম্বর থেকে শুরু করতেন। কিন্তু যেহেতু আলহামদুলিল্লাহ আপনি যেখানে থামিয়ে দেওয়া হয়েছে বা থেমে গেছেন সেখান থেকে শুরু করেছেন, তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আপনার তাওয়াফ হয়ে গেছে উমরার, এবং আপনার উমরা সহি হয়ে গেছে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন রিয়াদ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ আমার প্রশ্ন দুইটা ছিল, একটা ছোট আর একটা একটু হয়তো বড় হতে পারে। বলেন। জি প্রশ্ন প্রথম একটা প্রশ্ন করতে হবে ইনশাআল্লাহ, কারণ আমাদের প্রশ্ন সিস্টেমে বলতেই করেন আগে। আমাদের সংক্ষিপ্ত একজনের আকারে একটা হয়ে করে যাবে জি। ইনশাআল্লাহ। করেন। প্রথম প্রশ্ন যে আমি দিনে 100 বার অথবা 70 বার ইস্তেগফার পড়বো, এটা কোন সময় থেকে কোন সময়ে? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে বর্তমানে ডক্টর জাকির নায়েককে নিয়ে যে আপনার বিভিন্ন পোস্ট হচ্ছে, আমাদের আল হাদিস ভাইয়ের কিংবা সালাফি ভাইয়েরা করছে যে দুই চোখের উপর সাদা দাগ দিয়ে দিচ্ছে অন্ধ হওয়ার মতো, এবং টাইটেলে দেখা যাচ্ছে যে হচ্ছে জাকির নায়েকের আকীদাগত বিভ্রান্তি। এখন এই ধরনের পোস্ট ওরা মানে আমাদের করা উচিত কিনা? জি, জাযাকাল্লাহ। প্রশ্ন করেছেন যে ইস্তেগফার যে দিনে করি আমরা 70 বার বা 100 বার, সেটা কখন করব? যে কোনো সময় করবেন। একসাথে 70 বার অথবা 100 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ইস্তেগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিনে 70 বারের অধিক করতেন, একটি হাদিস আছে, আর একটি হাদিস আছে 100 বার করে করতেন। আর এর থেকে সংখ্যা উদ্দেশ্য নয়, এর থেকে উদ্দেশ্য হচ্ছে যে বহুবার করতেন, ঘন ঘন করতেন, একটু পর পর ইস্তিগফার পড়তেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এইভাবে বিভিন্ন ভাষায় তিনি তওবা এবং ইস্তিগফার পাঠ করতেন। কারণ মানুষের কিছুক্ষণ পর পর জিকির আজকার করা বা তওবা ইস্তিগফারের নবায়ন করা, এটা ভালো।
আর একসাথে শুধু সকালবেলা 100 বার পড়ে নিলেন বা 70 বার পড়ে নিলেন, অথবা দুপুর বেলা পড়লেন, অথবা সন্ধ্যাবেলা পড়লেন, এটা এভাবে সুন্নত নয়। কিন্তু কেউ যদি অবসর থাকে, যে সকালে আমি বেশি অবসর থাকছি অথবা সন্ধ্যাবেলা অবসর আছি, এখন 100 বার পড়ে নিলাম, কিন্তু সারাদিন মাঝে মাঝে পড়তে থাকবে, এটি হচ্ছে সুন্নাত তরিকা। মাঝে মাঝে সারাদিন যতক্ষণ জেগে আছে এটা নিজের অভ্যাসে পরিণত করবে, যে তওবা ইস্তিগফার এর জিকির আজকার মাঝে মাঝেই করতে থাকবে। কারণ কিছুক্ষণ পর পর হয়তো আমাদের ভুল ভ্রান্তি হচ্ছে, সেই ভুল ভ্রান্তি গুলি আমাদের মুছে যাবে এই তওবা ইস্তিগফারের মাধ্যমে, এটা হচ্ছে উদ্দেশ্য। এবং মানুষের নফসের ইসলাহ, নিজের আত্মার বা ইসলাহ হবে, সংশোধন হবে মাঝে মাঝে তওবা ইস্তিগফার করলে, এটা বেশি উপকারী এবং এটাই সুন্নাত। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহ তাআলা সম্পর্কে, যদিও ব্যক্তি সম্পর্কে প্রশ্ন না করলে ভালো, তবে বলবো যে ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহ তাআলা, তার আল্লাহ হেফাজত করুন সমস্ত রকমের শত্রু, ঘরের শত্রু, বাইরের শত্রু, সমস্ত শত্রু থেকে আল্লাহ হেফাজত করুন। এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় নেয়ামত উম্মত মুসলিমার জন্য। বহু অমুসলিম এবং বহু মুসলিম তার দাওয়াতে সঠিক রাস্তা পেয়েছে। জেনারেল শিক্ষিত বহু মুসলিম, অমুসলিম ছাড়াও জেনারেল শিক্ষিত লোকেরা তার দাওয়াতে সাড়া দিয়েছে। অনেক আলেমের দাওয়াতে সাড়া দেয়নি, কিন্তু তার দাওয়াতে সাড়া দিয়েছে। তার যে ইসলামের খেদমত রয়েছে সেটা বড় ধরনের খেদমত রয়েছে। জি, কিন্তু মানুষ মাত্র ভুল হতে পারে, মানুষ মাত্র ভুল হতে পারে। ভুলগুলি আলেম ও ওলামারা শুধরে দেবে অথবা বলবে। ভুল যদি সোশ্যাল মিডিয়াতে তার ছড়িয়ে থাকে বা তার লিখনীতে ছড়িয়ে থাকে, মানে প্রকাশ্যে মানুষের হাতে আসছে বা মানুষ শুনছে সে ভুলগুলি, তাহলে আলেম ওলামারা প্রকাশ্যে ভুল সংশোধন করে দেবে। জরুরি নয় যে তাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে দ্বীনি বিষয়ে ভুল করেছেন তাকে বলতে হবে, এটা না, এটা মানহাজ নয়। যেমন অনেকে বলে থাকে যে তাকে কেন বলেন না, তার ব্যক্তি জীবনের ভুল, যে কোনো ব্যক্তির, আমার যদি ব্যক্তি জীবনের ভুল হয় তাহলে আমাকে পার্সোনাল বলবেন, কিন্তু আমি যদি ধর্মীয় বিষয়ে এমন ভুল করি যাতে মানুষ বিভ্রান্ত হচ্ছে, তাহলে আমি যেহেতু প্রকাশ্যে বলেছি, আমার কথাগুলি অনেক লোকের কাছে চলে গেছে, সুতরাং আমার ভুলের সংশোধনটা অনেক লোকের কাছে চলে যেতে হবে। কিন্তু ভুলের সংশোধন বিজ্ঞ আলেমরা করবেন। এই সোশ্যাল মিডিয়াতে সাধারণ ছেলেরা, যারা 3 হরফও পড়াশোনা জানে না, যারা আরবি ভাষা বুঝে না, যারা কোরআন সুন্নাহ সরাসরি বুঝে না, কোন মাধ্যম দিয়ে দিন শিখেছে, কিছুটা হেদায়েত হয়েছে, আর সালাফি মানহাজটা সঠিক মানহাজ এটা বুঝে শুধু, কিন্তু সালাফি মানহাজ সরাসরি কোরআন হাদিস থেকে নেওয়ার ক্ষমতাও রাখে না, তারা ভুল ধরে সোশ্যাল মিডিয়াতে এসব প্রচার প্রসার করবে। এটা ফিতনা, এটা সংশোধন নয়। এবং অযোগ্য ব্যক্তিদের অধিকার নেই, অযোগ্য ব্যক্তিদের অধিকার নেই যে এইরকম ধরনের কোন ভালো স্কলার বা ভালো যারা দ্বীনের খাদেম তাদের ভুল নিয়ে আলোচনা সমালোচনা করবে। যোগ্য ব্যক্তিরা করবে। এখানে আরেকটি কথা বলে নেওয়া জরুরি, যোগ্য বলতে এই নয় যে ডাক্তার জাকির নায়েকের চাইতে যোগ্য হতে হবে তাহলে ভুল ধরতে পারবে, এটা কিন্তু অনেকের ধারণা। আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষদের ধারণা যে সে তার কাছে পৌঁছিতে পারবে, তার মতো হইতে পারবে, তার ভুল ধরছে না, ভুল কথা। ছোট হলে ভুল ধরা যাবে না এমন কথা নয়, আর ভুল ধরার জন্য তার চাইতে বড় পৃথিবীতে হইতে হবে। তাহলে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কে ভুল ধরছে, ইমাম বুখারী কে ভুল ধরবে, তাই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কে ভুল ধরবে? তাহলে বর্তমান যুগে যদি অন্যান্য আরো ওলামাদের, যারা বড় বড় ওলামা, তাদের যদি ভুল থাকে তো সে ভুলগুলি কে ধরবে? ইমাম শাওকানি কে ভুল ধরবে? ইমাম ইবনে হাজমের কে ভুল ধরবে? ইমাম সুয়ুতির কে ভুল ধরবে? ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি আজমাইন তার কে ভুল ধরবে? অত বড় আলেম আজকাল কোথায় পাবেন? তাহলে তো এটা ভুল ধারণা যে ভুল ধরার জন্য তার চাইতে বড় হইতে হবে বা তার সমতুল্য হইতে হবে, এটাও ভুল কথা। তবে একেবারে সাধারণ লোকেরা এই যে ফেসবুকে যারা ছোটাছুটি করছেন, যাদের বিচরণ, তারা যে ভুলগুলি হাইলাইট করছেন তারা অযোগ্য, তাদের জন্য এটা উচিত নয় মোটেই। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দান করেন এবং আমাদের ভুলগুলি নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। এবং জাকির নায়েকেরও ভুল হতে পারে, যদি ভুল থাকে তো আল্লাহ যেন তাকেও তার জীবদ্দশায় সংশোধনের তৌফিক দান করেন, বিশেষ করে আকীদা মানহাজগত যদি কোনো ভুল থাকে। আর ফিকহি মাসাইলে ভুল হইতে পারে, ফিকহি মাসাইলে ভুল হওয়াটা এমন কোনো ব্যাপার নয়। তবে ভুলের ওপর চুপ থাকতে হবে না। যদি ফিকহি মাসাইল হয় তাহলে বলতে হবে যে এই মতটি শক্তিশালী নয়, বরং এই মতটি হচ্ছে শক্তিশালী।
জি, জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন তাজিমুল তুষার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত বলেন। শেখ, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। জি, শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। জি, শেখ, আমি প্রায় আমার পরিবার একটা ধার্মিক পরিবারই। তবে আমি প্রায় 26 বছর পর্যন্ত যে ইসলাম শিখে বড় হয়েছি, তার মধ্যে শুধু শিরক বিদআত আর কুফর ছিল মিশ্রিত। আমি জি, তাবলিগ জামাত করতাম, দীর্ঘদিন চিল্লা জি। দিছি, 3 দিন লাগাইছি মাসে মাসে। হুম, তো শেখ, আমি তাদের খুব কাছে থেকে আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ আমাকে হিদায়াত করছে। বিশেষ করে আপনার বক্তব্য অনেক বেশি প্রভাব ফেলছে। সুন্নত কি বিদআত কি আল্লাহ চিন্তা শিখাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ শেখ, কবুল আমি করুন। তাদের 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 খুব কাছ থেকে দেখেছি আর কি, কাছ থেকে চেনার সুযোগ হয়েছে। যে কারণে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে আর কি তাদের প্রতি, সেটা হচ্ছে যে আমি যখন তাদের কাছে এই সহিহ দাওয়াতটা নিয়ে পৌঁছাই, তখন দেখা তারা তাদের কোনো উত্তর থাকে না। তারা যে জি, বলবে, আমাকে রিপ্লাই দিবে কোন আয়াত দিয়ে বা হাদিস দিয়ে, তারা পারে না। কিন্তু আমি দেখেছি তাদের মধ্যে একটা জিনিস কাজ করে, যে তারা দেখা যাচ্ছে কোনো সময় আল্লাহ রসুলের স্বপ্ন দেখেছে, কথার কথা তারা বলে, তাদেরকে আমি জানি, বা অমুক দেখেছে বা তমুক দেখেছে, তাদের জীবন খুব সুন্দর, 5টা মেয়ে পেয়েছে সে। এরকম দেখা যাচ্ছে তাদের মধ্যে এই বিষয়গুলো দলিল হিসেবে কাজ করে তাদের মধ্যে, যে এইটা যদি সঠিক না হয়তো, এই পদ্ধতি ভুল হইতো, তাহলে আমি কিভাবে আল্লাহ রসুলের স্বপ্ন দেখতাম, আমার কিভাবে 5টা মেয়ে হতো। তো এই বিষয়গুলো আমি তাদের কাছ থেকে দেখার কারণে দেখছি যে তাদের মধ্যে এই বিষয়গুলো কাজ করে, দলিল হিসেবে কাজ করে। তো শেখ, এই জি, সমস্ত ভাইদের প্রতি আপনার একটু বিশেষ নসিহত করলে একটু ভালো হয় শেখ। জি। তাবলীগ জামাত এবং তাবলীগ জামাতের ভাইরা, তাদেরকে আমিও কাছে থেকে জানি। আর তাবলীগ জামাতের লোকদের প্রায় লোকের ইখলাস আছে। ইখলাস মানে শিরক মুক্ত ইখলাস নয়। আর ইখলাস বলতে এটা বুঝাইতেছেন কি, ইখলাস মানে নিষ্ঠার সাথে ইসলামের কাজ করব, এই আর কি। মানে অন্তরের সততা, যে আমরা ইসলামের খেদমত করছি, আল্লাহর ওয়াস্তে করছি, আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, এই এই জিনিসটা আছে। কিন্তু শুধু ইখলাস যথেষ্ট নয়। ইখলাসের সাথে যেমন এক আল্লাহর জন্য কাজটা হইতে হবে, তেমনি রাস্তাটাও ঠিক হইতে হবে। সেই রাস্তাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ে যাওয়া, ছেড়ে যাওয়া রাস্তা। জি, যেমন আমরা হজ উমরায় যদি বের হই, তাহলে আমাদেরকে পথ নিতে হবে মক্কার উদ্দেশ্যে। এখন আপনি দূর থেকে আসছেন উমরায় অথবা হজে আসছেন, আর ফ্লাইট, আপনি জেদ্দার ফ্লাইটে না বসে আর জেদ্দার টিকিট না কিনে যদি ঢাকার টিকিট কিনেন, তাহলে কি জীবনে কোনোদিন পৌঁছতে পারবেন মক্কা? কখন পৌঁছতে পারবেন? তো তাবলীগ জামাত আর অন্যান্য যে ফিরকাগুলি এইরকমই জামাত ইসলামী, ইখওয়ানি, তাদের ইখলাস নিয়ে আমরা অস্বীকার করব না। অনেকেই খুব মুখলিস, আন্তরিক ইসলামের জন্য, কিন্তু রাস্তাটা ভুল রাস্তা, রাস্তা ভুল রাস্তা। এখন ওদেরকে দেখেন, তবলিগী ভাইদেরকে তাদের বড় মুরব্বীরা শিখিয়ে রেখেছে, যখন তোমাদের কেউ ভুল ধরবে অথবা তোমাদেরকে নাসিহা করবে যে তোমাদের এই পথটা ঠিক নয়, এই চিল্লার ধর্মটা ঠিক নয়, এটা তোমাদের এই স্বপ্নের ধর্ম, এরকম যদি কেউ কথা বলে, তাহলে তাদেরকে এড়িয়ে যাও। এড়িয়ে যাও মানে কোনো উত্তর দিও না, নীরব হয়ে যাও। আর সেই ক্ষেত্রে তারা দলিল পেশ করে যে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়া আরিদ আনিল জাহিলিন, মূর্খদেরকে এড়িয়ে যাও, মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নাও, মূর্খদের সাথে কথাই বলিও না। এই জন্য ধর্মীয় বিষয়ে তাদেরকে যদি কিছু বুঝাইতে যান, তো তারা মোটেই আপনার কথায় কান দেবে না, মোটেই কর্ণপাত করবে না, ভ্রুক্ষেপ করবে না, আর একটিও কথা ভিতরে ঢুকাবে না। একেবারে তাদেরকে শিখানো আছে যে অন্ধ হয়ে যাও, বধির বহিরা হয়ে যাও, কোনো কথা ভিতরে ঢুকতে দেবে না। আচ্ছা, তারা হক পথে আছে, যদি মাঝে মধ্যে কথা বলে, হয়তো আপনার আত্মীয় স্বজন সেজন্য কথা বলছে, কিন্তু যারা বিভিন্ন জামাতে আসে তাদের সাথে কথা বলে দেখেছে, না একদম কথা বলেন, বলছে আমাদের আমির সাহেবের সাথে কথা বলছে। আর তাদের আমির সাহেব এমন জায়গায় থাকে, সেখানে পৌঁছতেও দেবে না আপনাকে, বুঝতে পেরেছেন? আর সেই আমির কাছে যাওয়ার পরে সেখানে আপনি কথা বলার কোনো সুযোগ পাবেন না। অনেক আরবরা গিয়েছে, তাওহীদের কথা যেমনই আলোচনা করেছে, তাকে একেবারে একঘরে করে দিচ্ছে, তার সাথে এমন খারাপ আচরণ করেছে। জি হ্যাঁ, তো অনেকে ভাবে যে তাবলীগীদের ব্যবহার খুব ভালো। হ্যাঁ, নিজেদের লোকদের সাথে ব্যবহার, অমায়িক ব্যবহার তাদের,
কিন্তু যদি অন্যরা হয় তাদের সাথে এত খারাপ আচরণ, তাদের রাস্তা দিয়ে চলছে, পাশ দিয়ে চলে যাচ্ছে, সালাম দিতে চায় না, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম। তো যে বিষয়টি আপনি বলেছেন যে তাদেরকে কোনো কিছু যখন বলি, তারা তখন স্বপ্নের দোহাই দেয় যে আমরা যদি ভুল পথে থাকবো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে স্বপ্ন দেখলাম, আর এটা কেমন করে হইল। এই জন্যই তো আমি তাবলীগ জামাতের উপর প্রথম যে আলোচনা করেছি সেটা ছিল স্বপ্নের ধর্ম। মানে তাবলীগ জামাত সম্পর্কে আলোচনার বিষয়বস্তু ছিল স্বপ্নের ধর্ম। তাবলীগের তরিকায় মাওলানা ইলিয়াস স্বপ্ন যোগে পেয়েছে, তার ধারণা যে স্বপ্ন যোগে পেয়েছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আচ্ছা, একজন মানুষ যদি সাহাবী হন আর স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে তো নিশ্চিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, কারণ তিনি দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন বা দেখেছেন, আর রাত্রে ঘুমের সময় তিনি স্বপ্নে দেখছেন। তো তারা অবশ্যই জানছেন যে ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল যেটি চেহারা, সেই চেহারা, সেই রূপ শয়তান ধারণ করতে পারবে না। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান আমার রূপ ধারণ করতে পারবে না। কিন্তু আমি, আপনি, আরে তাবলীগ জামাতের কথা বাদ দেন, আমিও যদি স্বপ্নে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার যতটা হুলিয়া মোবারক বা তার শারীরিক যে যে গঠন, অবয়ব যতটা আমার পড়া আছে, এই ততটা আমি ফিট করার চেষ্টা করি। ফিট করে তারপর আমি 100% আমি নিশ্চিত হতে পারবো না যে আমি কি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি কিনা। তবে আনুমানিক বলা যেতে পারে যে আমার ইলম যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মোবারক সম্পর্কে, সিরাত সুরাত সম্পর্কে আছে, সুতরাং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আর তিনি এই কথাগুলি বলছিলেন অথবা এই অবস্থায় দেখেছি। কিন্তু একজন সাধারণ তাবলীগী যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুলিয়া মোবারক সম্পর্কে দিনের কোনো জ্ঞানই নেই, দিনের কোনো জ্ঞানই নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল, আর দেখলো যে একজন খুব সুন্দর মানুষ, সুন্দর মানুষ, আর সুন্দর সুন্দর কথা বলছেন, আর তার মধ্যে বলছেন যে আমি রাসূলুল্লাহ, তাহলে বিশ্বাস করেন যে আমি রাসূলুল্লাহকে দেখেছি? না, আপনাকে শয়তান বিভ্রান্ত করছে। কারণ সুন্দর, অন্য লোক তো সুন্দর হতে পারে, আর অন্য লোক সুন্দর আছে, সুতরাং অন্য কোন রূপ ধারণ করে শয়তান এসে বলছে যে আমি রাসূলুল্লাহ, বলতে পারে আমি তোমাকে এই নসিহত করছি, বলতে পারে। সুতরাং এই তাবলীগ জামাত যেহেতু স্বপ্নের পিছনে পড়েছে, সেই জন্য শয়তান তাদেরকে স্বপ্ন দেখিয়ে দেখিয়ে গোমরাহ করে। এই কথাটি ভালো করে মনে রাখেন, যে যে বিষয়ের পিছনে পড়ে তাকে সেই বিষয় দিয়ে শয়তান বিভ্রান্ত করে। স্বপ্নের পিছনে বেশি বেশি ছোটাছুটি করে এই তাবলীগী ভাইরা, সুফিরা, সুতরাং তাদেরকে স্বপ্ন দিয়ে বিভ্রান্ত করে। স্বপ্ন যোগে এই জেনেছি, স্বপ্ন যোগে এই জেনেছি। আমাদের এলাকায় একজন মৌলভী সাহেব তাবলীগ জামাত করে, সে এলাকাতে এসে গল্প করেছে, আর আমাকে ভাইরা বললো আমি যখন দেশে গেলাম, যে বলছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখছি। আর কি অবস্থায় দেখছি, যে তার যে গোটা দেহ মোবারক 360টি ভাগে বিভক্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একটা জায়গায় 360টি অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, 360টি আলাদা আলাদা হয়ে পড়ে আছে। তারপরে ওই মৌলভী সাহেব কত গুমরা, চিন্তা করেন যদি 360টি অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তো কত অরুচিকর হবে দেখতে মানুষের, যে কোনো মানুষের হোক না কেন। এই অবস্থায় রাসূলুল্লাহ দেখেছে কত বড় বেয়াদব, আর তারপরে তার তাবিরও নিজে করছে, তাফসীর ব্যাখ্যাও করছে সে স্বপ্নের, যে মুসলিম উম্মার অবস্থা যেহেতু খুবই খারাপ, মুসলিম উম্মাহ যেহেতু একেবারে বিভক্ত, ছিন্ন ভিন্ন, মুসলিম উম্মাহ ভালো ঈমান আমল থেকে অনেক দূরে চলে গেছে, ভালো পথ থেকে, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় দেখা গেছে। এই হচ্ছে তাবলীগ জামাতের কাজ কারবার, কথা বোঝা গেছে, তাদের ধর্মকর্ম। সুতরাং আবার বলছি, যে যেই বিষয়ের পিছনে ছুটে তাকে তা দিয়ে গোমরাহ করে। যেমন যারা কিয়ামত সম্পর্কে বেশি আলাপ আলোচনা শুরু করেছে, ইমাম মেহেদী নিয়ে বেশি আলোচনা শুরু করেছে, আর ভবিষ্যৎবাণী করা শুরু করেছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তো চূড়ান্ত ফয়সালা, কিন্তু শয়তান এই রাস্তা দিয়ে গোমরাহ করেছে। এমন ভবিষ্যৎবাণী করতে লাগলো যে ইমাম মেহেদী চলে এসছে, ইমাম মেহেদী এত সালে আসছে, আর কিয়ামত কাছে এসছে, তো এই হতে যাচ্ছে, আর যে কোনো একটা কিছু যদি হয় আরব দেশে, তাহলে এই যে কিয়ামতের লক্ষণ, দেখো কিয়ামতের লক্ষণ, কিয়ামত ঘনিয়ে চলে এসছে। তো যে যেমন তাকে তা দিয়ে শয়তান গোমরাহ করে। জি,
আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন, এবং তাদেরকে যে কথাটি বলবেন এবং আমার কথাটি তাদের কাছে পৌঁছবে সেটা হচ্ছে যে কোরআন এবং হাদিস ওহী হচ্ছে শরীয়তের দলিল, স্বপ্ন শরীয়তের দলিল নয়, স্বপ্ন শরীয়তের দলিল নয়। উদাহরণস্বরূপ বলি, যদি আপনাকে আমাকে দেখানো হয় জান্নাত, স্বপ্নে দেখানো হইতে পারে, শয়তান দেখাতে পারে, জিন দেখাতে পারে, ফেরেশতাও দেখাতে পারে এরকম দৃশ্য, সেটাও সম্ভাবনা আছে। জান্নাত দেখানো হচ্ছে আর জান্নাতের মতো লাগছে, আর জান্নাতে আপনি প্রবেশ করেছেন আর খুব আইশ আরাম করছেন, তাই বলে কি এটা প্রমাণ করে যে আপনি জান্নাতি? এটা প্রমাণ করে? কখনো প্রমাণ করেন না। যেটা শয়তান সাজিয়ে পেশ করছে, কারণ আপনি স্বপ্নের পিছনে ছুটেছেন, তখন শয়তান এভাবে আপনাকে বিভ্রান্ত করছে। হয়তো আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। বলবেন যে শরীয়তের উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ইজমায়ে উম্মত এবং কিয়াস, এই চারটি। আর পঞ্চম স্বপ্ন, জি হ্যাঁ, কাশফ, মুরাকাবা, বোঝা গেছে, এই সবগুলি আপনার শরীয়তের উৎস নয়, শরীয়তের দলিল নয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং আমাদের তাবলীগী ভাইদের আর অন্যান্য যত বিদআতপন্থী রয়েছে সবাইকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন, আর আমাদেরকে আল্লাহ হেদায়েতের উপর যেন প্রতিষ্ঠিত রাখেন। আমিন। তো ইনশাআল্লাহ এবার পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। জি কামরুজ্জামান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি যারা প্রশ্ন করবেন, বিশেষ করে যারা প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করেছেন, আপনাদের নাম মেনশন করার সাথে সাথে প্রশ্ন করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমরা যত সময়টা কাজে লাগাতে পারি। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি বোরহান উদ্দিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, বলেন কোথা থেকে বলছেন? বাংলাদেশের শাইখ। তো আলহামদুলিল্লাহ, আমি সালাফি পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার পরিবারের সবাই সালাফি মানহাজের। আল্লাহ তো যেন আমার টিকিয়ে রাখার তৌফিক দান করেন। জি আমিন। আমার এক কাছের এক দিনী বোন আমাকে প্রশ্ন করেছে। তো উনি হচ্ছেন শারীরিক নাকি অসুস্থ, তো ওনার কথাতে আমি বিবাহ করব না, কেননা আমার যদি সন্তান হয় তাহলে সেই অসুস্থতা পার হতে পারে। যদি আমাকে কেউ বিবাহ করে তাহলে একসঙ্গে দুইটা বিবাহ করতে হবে। তো এই ক্ষেত্রে তার জন্য নসিহত কি বলছেন? সন্তান কি হতে পারে? মানে সন্তানের সেই রোগটা আসতে পারে, মূলত হাঁপানি নাকি রোগে আক্রান্ত, হাঁপানি। জি জি জি। সে বিবাহ করলে নাকি একাধিক বিবাহ করতে হবে তার স্বামীকে একসঙ্গে। এই ক্ষেত্রে তার করণীয় কি, বা বিবাহ না করলে পাপী হবে কিনা? বিবাহ সাধারণ অবস্থায় সুন্নাত, যদি কেউ না করে আর গুনাহ থেকে বেঁচে থাকতে পারে আর এবার আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোযোগী হয়ে থাকতে পারে, আর যে কোনো বিবাহ না করলে যে সব গুনাহগুলি হয়, বা বিবাহিত যারা চরিত্রহীন তাদের যে গুনাহগুলি হয়, জিনা, ব্যভিচার ইত্যাদি এই সব যে রয়েছে, অশ্লীলতা, এই সমস্ত কিছু থেকে যদি বেঁচে থাকতে পারে, তো নর হোক অথবা নারী হোক, জি বিবাহ করা সুন্নাত। একটি সুন্নাত পরিত্যাগ করলেও গুনাহগার হবে না। জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বিবাহ করেননি, বা তার ছেলে মেয়ে ছিল না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিবাহ করেননি, তারা গুনাহগার ছিলেন। সুতরাং সাধারণ অবস্থায় বিয়ে হচ্ছে মিন সুনানিল মুরসালিন, আম্বিয়া রাসূলগণের সুন্নাত। যদি কেউ বিয়ে করে এই সুন্নতের ফজিলত পাবে, আর যদি কেউ না করে তাহলে এই সুন্নতটি তার ছুটে গেল, সুন্নতের সওয়াব থেকে বঞ্চিত থাকলো। গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে তো গুনাহগার হবে না। উত্তম তার জন্য বিয়ে করে নেওয়া, সে নর হোক অথবা নারী হোক। আর যদি দেখা যায় যে বিয়ে না করার কারণে গুনাহ হচ্ছে, বিয়ে করলে এই গুনাহগুলি সাধারণত হয় না। জি, অনেকে বিবাহিতরাই জিনা ব্যভিচারে লিপ্ত, সমকামিতায় লিপ্ত, কিন্তু আল্লাহ হেফাজত করে, এরা হচ্ছে আরো চরিত্রহীন। তো বিবাহ করলেও গুনাহগুলি হইতো না, আর তার সে গুনাহগুলি হচ্ছে বা হওয়ার খুব সম্ভাবনা, তাহলে বিবাহ করা ওয়াজিব, তখন বিয়ে করা ওয়াজিব। আর যদি দেখা যায় বিয়ে করলে মারাত্মক, তৃতীয় অবস্থা, বিয়ে করলে মারাত্মক ধরনের ক্ষতি হবে, বিয়ে করে তার ক্ষতি হবে,
অথবা তার স্বামীর ক্ষতি হবে, অথবা সে আর এরকম কিছু হইতে পারে যেটা সে বলতে চেয়েছে। যদি এইরকমটা খুব বেশি সম্ভাবনা থাকে সেই জন্য বিয়ে না করে, তো আর বিশেষ করে আরেকটি বিষয় এখানে আরো স্পষ্ট করে বলে দেওয়া ভালো, যদি যৌন ক্ষমতায় না থাকে, কোনো ভাই অথবা বোনের যৌন ক্ষমতায় নেই, তাহলে বিয়ে করবে না। কারণ বিয়ে করে অন্যের হক আদায় করবে না, তাতে গুনাহগার হওয়ার সম্ভাবনা রয়েছে, আর গুনাহগার হবে। জি, তো এই হচ্ছে তিনটি অবস্থা। ওই বোন তার অবস্থা বেশি বুঝছেন, অথবা যে কোনো ভাই বোন নিজের অবস্থা নিজে বুঝছেন যে তার জন্য বিয়ে করাটা ওয়াজিব ফরজ, না বিয়ে করাটা সাধারণ অবস্থায় আছে সে সুন্নাত, নাকি তার জন্য বিয়ে করাটা অনুচিত। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ আমি আবার সুযোগ করে দেখছি, কামরুজ্জামান আপনি প্রশ্ন করুন। জি, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যদি আমরা কেউ হ্যান্ড রেজ করে যদি প্রশ্ন না করি, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেটা প্রশ্নটা হচ্ছে সালাতের ভিতরে ইমামের কতটা অনুসরণ করতে হবে। এখন ওই দিন এক ভাই বলছিল যে যেমন আমরা রাফালি দিন করি, যে ইমামের পিছনে নামাজ পড়ছি সে রাফালি দিন করে না। তো এরকম বিষয়গুলি যেমন জানাজার সালাতে আমরা সাধারণত আমাদের দেশীয় যে জানাজাগুলি হয় ইমামদের, সেখানে তারা সানা পড়ে। আমরা যদি সানা বাদ দিয়ে সূরা ফাতিহা পড়ি, তাহলে কি আমাদের ইমামের ইক্তেদা করা হলো কিনা, সেখানে কতটুকু আমরা যেমন এর একটা দলিল যেটা দেয় ইমাম মালিক রহমাহুল্লাহ, তার সে এক সময় তার ছাত্রদের নিয়ে বেড়াইতে গেছিল যে হয়তো শাফি রহমাহুল্লাহ এলাকাতে, সেখানে সালাত পড়ছিল, যেমন শাফি রহমাহুল্লাহ যেভাবে সালাত করে উনি সেভাবে পড়ছিল। তো এরকম একটা দলিল দেয় তারা। এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম যে সালাতের ভিতরে ইমামের পিছনে আমরা কতটা অনুসরণ করতে পারবো, যেমন এই রফালে দিন, জোরে আমিন বলা, এগুলো কই ইমাম করে না, যেহেতু তার পিছনে করতে পারবো। ঠিক আছে, বুঝে গেছি আপনার প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম নিযুক্ত এই জন্যই করা হয়েছে যাতে করে তার ইক্তেদা অনুসরণ করা হয়। কিন্তু অনুসরণ কোন কোন বিষয় করতে হবে? সালাতের ভিতরে কিছু বাহ্যিক বিষয় রয়েছে আর কিছু রয়েছে আভ্যন্তরীণ বিষয়। আভ্যন্তরীণ বিষয়ে অনুকরণ করা সম্ভাবনা আর কোনো প্রয়োজন নেই, এটা আসলে এই হাদিসের উদ্দেশ্য নয়। যেমন ইমামের আগে পড়া যাবে না, ইমামের পরে পড়তে হবে। জানেন সানা পড়ছেন আপনি, সানা ইমামের আগে শেষ হয়ে গেল আপনার, না এখানে তো আপনি এগিয়ে গেলেন, তো এখানে ইক্তেদা হলো না, কারণ আপনি তো বুঝতে পারছেন না যে কখন ইমামের সানা শেষ হচ্ছে না হচ্ছে। আর বাহ্যিক বিষয়গুলিতে যদি সুন্নতের খেলাফ না হয় তখন ইক্তেদা করবেন। সুন্নতের খেলাফ নয়, বরং শরীয়তে নির্দেশ রয়েছে যে ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, তাকবীর ইমামের বলা হবে তারপরে তুমি তাকবীর করবে। হ্যাঁ, ওয়াইজা রাকা ফারকাও, যখন রুকু করবে আগে তিনি রুকু করবে তারপরে তোমরা রুকু করবে। ওয়াইজা রাফা ফারফু, যখন মাথা উঠাবে তারপরে তোমরা মাথা উঠাবে। ওয়াইজা সাজাদা ফাসজুদু, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো বাহ্যিক বিষয়গুলিতে যেগুলি সুন্নত সম্মত, সুন্নতের খেলাফ নয়, সেগুলিতে অনুসরণ করবেন, মানে পেছনে পেছনে চলবেন। কিন্তু অনুসরণ বলতে এই নয় যে ইমাম সূরা ফাতিহা পড়েন না সেই জন্য আমিও সুন্নতের খেলাফ কাজ করবো, সূরা ফাতিহা পড়বো না। ইমাম নাজায়েজ কাজ করছে সেজন্য আমিও নাজায়েজ কাজ করব। ইমাম বলছে নাওয়াইতো, সেই জন্য আমি নাওয়াইতোর বেদাত করব। ইমাম, তাহলে কি ইমাম, আমাদের হানাফি ভাইদের ইমামরা কি করে, বলে আনা ইমামুল লিমান হাযারা ওয়া মান লাম ইয়াহযুর। ইমাম বলল যে আমি ইমাম, যে হাজির আছে যারা হাজির হবে পরে সবার আমি ইমাম হইলাম। তাহলে আপনি কি বলবেন নাকি যে আনা ইমামুল লিমান হাযারা ওয়া মান লাম ইয়াহযুর, বলবেন নাকি? এটাও বলবেন না, আবার ইক্তাদাইতু বিহাযাল ইমাম এটাও বলবেন না, সব বিদআত। ইমাম যাই নামাজের দোয়া পড়ছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, পড়ার পরে তাকবীরে তাহরিমা দিচ্ছে, এটি বিদআত। তা আপনিও কি যাই নামাজের দোয়া পড়া শুরু করবেন নাকি? মোটেই না। সেই রকমই ইমাম রাফাইদান করেন না, আপনি অবশ্যই রাফাইদান করেন। ইমাম আমিন জোরে বলেন না, আপনি আমিন জোরে বলবেন। সে সুন্নাতের খেলাফ কাজ করছে, সে ভুল করছে, আপনি কেন ভুল করবেন? জি,
তাহলে ইমাম যদি ভুল করে আপনার 4 রাকাত ওরা 5 রাকাতে উঠে যায়, তো আপনি উঠে যাবেন নাকি? 5 রাকাত সালাতই নেই, সুতরাং আপনাকে বসেই থাকতে হবে। জি। আর ইমাম যদি, যেখানে আপনার জন্য উঠা অনুকরণ জায়েজ, ইমাম প্রথম তাশাহুদ ভুলে গিয়ে উঠে গেছে, তারপর তাকে বসাবার চেষ্টা করতে হবে, বলতে হবে সুবহানাল্লাহ, যাতে উঠে না যায়, কিন্তু পুরোপুরি যখন উঠে যাবে তখন ফিরবেন, তখন তার অনুকরণ করবেন, কারণ সময় উঠার বা ফিরে আসার শেষ হয়ে গেছে সেই জন্য। আশা করি, আবার সংক্ষেপে বলছি যে আভ্যন্তরীণ যে বিষয়গুলি রয়েছে সালাতের ভিতরে, সেগুলোতে ইমামের অনুকরণ নয়। তারপরে বাহ্যিক বিষয়গুলিতে যে ইমামের অনুকরণ আছে, মানে পিছনে পিছনে চলা আছে, এই ক্ষেত্রে সুন্নতের খেলাফ হলে ইমামের কোনো অনুকরণ নেই। সুন্নতের খেলাফ যখন ইমাম করবে, তখন আপনি সুন্নতের অনুসরণ করবেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে অনুসরণ করবেন, আপনি ইমামকে অনুসরণ করবেন, চিন্তা করুন আপনি। সুতরাং জানাজার সালাতে হানাফি ইমাম সানা পড়ছে, যার কোনো হাদিসে নেই, আর সূরা ফাতিহা পড়া হাদিস আছে, সেটা পড়ছেন না, আপনিও এটাই করবেন না, মোটেই জায়েজ নাই, মোটেই জায়েজ নাই। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্পষ্ট হাদিস। কোন সৃষ্টির আনুগত্য নেই স্রষ্টার নাফরমানি করে, আল্লাহ রাসূলের নাফরমানি করে আপনি কোন ইমামের আনুগত্য করবেন, এটা জায়েজ নয়, হারাম। ইন্নামাত তাআতু ফিল মারুফ, রাসূলুল্লাহ বলছেন যে শুধু বৈধ কাজে, ভালো কাজে আনুগত্য রয়েছে, অবৈধ কাজে, সুন্নতের খেলাফ কাজে, নাজায়েজ কাজে কোনো আনুগত্য নেই। আশা করি বুঝতে পেরেছেন। আর তারা কিসসা বয়ান করে, তাদের দলিল তার কোরআন হাদিসে নেই, সেজন্য কিসসা বয়ান করে। ইমাম মালিক ইমাম শাফির কাছে গেছিলেন, তারপরে তার ইমাম মালিকের মতো সালাত পড়েছিলেন, এটা দলিল নয়। বরং এই ঘটনা যদি সত্য হয়, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে কারোর সাথে সদাচরণ করা। কারণ ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি এইভাবে সালাত পড়েন, তার সামনে গিয়ে তার বিরোধিতা করব? তো যাক, তার সাথে একতা প্রকাশ করি, একতা প্রকাশ করি। এটা কোন কোন আলেম করে থাকেন, কোন কোন আলেমরা করে থাকেন, খানিকটা নিজের নমনীয়তা দেখাবার জন্য এবং তার সাথে একত্ব প্রকাশ করার জন্য ছোটখাটো বিষয়গুলিতে এইরকমটা কেউ কেউ করে থাকেন, কিন্তু এটা শরীয়তের বিষয় নয়, এটা শরীয়তি বিষয় নয়। ফিকহি মাসাইল নিয়ে ঝগড়া করবেন না, ফিকহি মাসাইল নিয়ে আপনি লড়াই করবেন না, আর তর্ক আর এসারেসি গরম হবেন না। কিন্তু কথা হচ্ছে ফিকহি মাসাইল এই নয় যে আমি হানাফির পিছনে নামাজ পড়ছি সেজন্য আমাকে হানাফি সেজে যেতে হবে, অথবা শাফির পিছনে পড়ছি সেজন্য আমাকে শাফি সেজে যেতে হবে, মালিকের পিছনে পড়ছি সেজন্য হাত ছেড়ে দিতে হবে, না, মোটেই। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন সর্বদা, সালাতের ভিতরেও এবং সালাতের বাইরে। সালাতের বাইরে চাইতে বেশি সালাতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কিন্তু যখন উলিল আমরের বিষয় এসছে, যখন দ্বন্দ্ব হবে, ফারুদ্দুহু ইলাল্লাহ, ওয়া আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, তখন আর ইমামের কথা শোনা যাবে না, তখন কোনো আলেমের কথা শোনা যাবে না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে গেলেই। কোরআন স্পষ্ট করেছে সূরা নিসার আয়াতে। সুতরাং বিষয়টি কোনো অস্পষ্ট বিষয় নাই। জাযাকুমুল্লাহু খাইরান। জি, বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল হামিদ সোহেল, আপনি প্রশ্ন করুন। জি, আব্দুল হামিদ সোহেল, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যেখানে জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, স্বামী স্ত্রীর হোক অথবা অন্য কোনো পরিবারের কোনো কারো হোক, সংযুক্ত অ্যাকাউন্ট থাকলে সেখানে যদি যার ইনকামের টাকা থাকে এবং অন্য জনের টাকা সেখানে না থাকলেও সেটা যদি অন্যজন উঠিয়ে নেয়, সেটা কি জায়েজ হবে কিনা? জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান তারাদি মিনকুম। তোমরা, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের ধন সম্পদ ভক্ষণ করবে না অবৈধ পন্থায়, বিল বাতিল, অবৈধ পন্থায়, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদি মিনকুম, সেটা যদি সম্মতির ভিত্তিতে, সেটা ব্যবসার মাধ্যমে অথবা ব্যবসা নয়, এমনি লেনদেন, এমনি একসাথে জয়েন্ট অ্যাকাউন্ট আছে, আর সেটা তারাদিন, আল্লাহ কোরআনে ভাষা বলেছেন, পরস্পরের সম্মতি থাকে, তাহলে অসুবিধা, একে অপরের
নিলে কোনো অসুবিধা নাই। তো আপনার যদি সম্মতি থাকে, আমারই টাকা কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট এটি, আর এতে আমার ওয়াইফের নাম আছে, আর তাকে বলা আছে বা তাকে এমনি কমন একটা পারমিশন দেওয়া আছে যে অসুবিধা নাই, তোমার যা প্রয়োজন লাগে তুমি নেবে, আমার যখন প্রয়োজন হবে আমি খরচ করবো, তাহলে জায়েজ। কিন্তু যদি টাকা আপনার হয়, জয়েন্ট অ্যাকাউন্ট রেখেছেন, এটা এমার্জেন্সি বা বিশেষ কোনো কারণে, কিন্তু আপনি চান না যে সে এভাবে স্বেচ্ছাচারিতা করুক, আমার পরামর্শ না নিয়ে বা আমার অনুমতি না নিয়ে আমার টাকা খরচ করুক, তাহলে জায়েজ নাই, তাহলে জায়েজ নয়। জি, তো আশা করি আপনার অবস্থা আপনি বুঝছেন যে আপনি কি আপনার স্ত্রীকে পারমিশন দিচ্ছেন যে আমার টাকা তোমার টাকা, তোমার টাকা আমার টাকা, তাহলে অসুবিধা নেই। যে আমাদের দেশে অনেক পরিবারে এরকম করে। আর যদি এরকম না থাকে তাহলে জায়েজ নাই, অনুমতি নিতে হবে। বারাকাল্লাহু ফিকুম। আমিন। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন ইকবাল রফিক, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার নিউ ইয়র্ক থেকে বলছি। আমার এক ছোট বোনের মানে একটা সিচুয়েশনের উপরে কোশ্চেনটা। তো এখন স্কুলে যায়, ও এখন স্কুলে যায়, ও বাংলাদেশ থেকে নতুন আসছে। তো এখন মনে করেন ভালো কোনো স্কুলে যাচ্ছে না, তো এখানে পাবলিক স্কুলে যাচ্ছে। কিন্তু ঘটনা হলো যে ওদের ক্লাস সকাল 8টা থেকে শুরু হয়, বিকাল 3:30 4টা পর্যন্ত। এখন এর মধ্যে 10টা 10:30টার দিকে একটু ওদের ব্রেক থাকে, হাফ এন আওয়ারের মতো। তখন আমি ওকে বললাম যে যেহেতু আমাদের এখন জোহর শুরু হয় 11:40-এর দিকে, তো ওকে বললাম যে তুমি তাহলে এই 10:30টার দিকে তুমি জোহর পড়ে নাও। তো এটা কি আমি ঠিক বলছি কিনা একটু জানাবেন। 11:40-এ জোহরের অবলুপ্ত হয় নাকি? জি জি জি। আর আপনি 10:30টায় সালাত পড়ে নিতে বলছেন? জি জি জি। কারণ এরপরে ওরা কোনো ব্রেক পায় না, এক ক্লাসের পরে আরেক ক্লাস চলতেই থাকে। হ্যাঁ হ্যাঁ, জি জি, ব্রেক না পেলেও যত এমার্জেন্সি হোক সময়ের আগে কোনো সালাত জায়েজ নয়। হ্যাঁ, ডিলে করা যাবে, বিলম্ব করতে পারেন, বুঝা গেছে। বিলম্বের উত্তম পন্থা হচ্ছে যে 2 ওয়াক্ত জমা করা, জোহর আসর একসাথে। এই জোহরকে আসরের সময় পড়ে নেবে, 3:30 যদি হয় আর সেটা আসরের সময় হয় সেই সময় পড়ে নেবে। মাগরিবের 1 ঘন্টা আধা ঘন্টা আগেও যদি পড়ে, তবুও যদিও অপছন্দনীয় ওয়াক্ত আধা ঘন্টা 40 মিনিট আগে, হ্যাঁ সেটা ওয়াক্ত পছন্দনীয় ওয়াক্ত নয়, মাকরুহ ওয়াক্ত, কিন্তু তারপরেও সালাত হয়ে যাবে। কিন্তু সময়ের আগে জোহরেরও সময় হয়নি আর জোহরের সালাত পড়ে নিল 10:30 11টার সময়, অথচ 11:40-এ জাওয়াল হবে, মাথার উপরে সূর্য পড়বে, তাহলে মোটেই সালাত হবে না, মোটেই সালাত হবে না। যে কোনো সালাত, ফজর হয়নি এখনো, ফজর আগেই সালাত পড়ে সালাত হবে না। এইরকমই আপনার মাগরিব সূর্য ডুবেনি আর কেউ মাগরিব পড়ে নিল, মোটেই সালাত হবে না। কিন্তু দেরি করে পড়লে অসুবিধা নেই, মাগরিবে এশার সাথে পড়লো। যদি এটি সফরের মাসলা, যদি বৃষ্টির সময়ের মাসলা, যদি এটি হচ্ছে অসুস্থতার সময়, ভয় ভীতির সময়, ঠিক ওইরকম এমার্জেন্সির সময়, ক্লাস আর অমুসলিম দেশে বসবাস করছেন, ক্লাসের সময় সালাত পড়া যাবে না। সুতরাং বিলম্ব করে জোহর যদি আসরে পড়ে তো ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন এবং কবুল হবে, কিন্তু সময়ের আগে সালাত আদায় করলে কবুল হবে না। সুতরাং এইভাবে বলিয়েন না, বরং বলেন যে জোহর আসরের সাথে পড়ে নেবে 3:30টায়। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ মানিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমি নিউ ইয়র্ক বাফলো থেকে বলছিলাম। আমার প্রশ্নটা ছিল যে জোহর এবং আসর সালাতে আমরা ইমামের পিছনে মুক্তাদিরা যারা পড়ি তারা সাইলেন্ট পড়ি আর কি, কোনো শব্দ করে। সেখানে সূরা ফাতিহার পরে ফ্রম দ্য বিগিনিং থেকে, মানে প্রথম থেকেই সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা পড়া মিলিয়ে কি পড়তে হবে না এখানে সাইলেন্ট থাকতে হবে শুধু সূরা ফাতিহা পড়ে? অথবা যদি আমি এসে 3 রাকাত পেলাম, 1 রাকাত মিস করলাম, সেই ক্ষেত্রে যখন ইমাম সালাম ফিরিয়ে নেবে আমাকে দাঁড়ায় আরেক রাকাত পড়তে হয়, সেই ক্ষেত্রে সেখানে সূরা ফাতিহার পরে সূরা মিলিয়ে পড়তে হবে কিনা, এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। জি, প্রশ্ন দুটো হয়ে গেল। প্রথম প্রশ্ন, ইমামের পিছনে আছেন, ইমামের সাথে লেগেছে, ইমামের পিছনে আছেন আর সূরা ফাতিহা পর্যন্ত পড়েন, কিন্তু সূরা ফাতিহার পর অতিরিক্ত পড়বেন কিনা এই বিষয়ে যদিও অনেক ওলামারাই বলেছেন যে আর পড়বেন না, মুক্তাদি শুধু সূরা ফাতিহা পড়বে। কিন্তু যখন
দিনের সালাদগুলি অথবা হ্যাঁ দিনের সালাদ, সিররি সালাদ, জোরে জোরে তেলাওয়াত হচ্ছে না, আপনি তেলাওয়াত শুনছেন না, তাহলে নীরব দাঁড়িয়ে থাকবেন না, এটি হচ্ছে সঠিক মত। এবং সাহাবাই কেরামগণ জোহরে আসরে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে পড়তেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, হালাতুল হাদিসুল গাশিয়া, এই সূরাগুলো পড়তেন, তারা পড়তে থাকতেন। শেখ নুরুল ইসলাম রহমতুল্লাহ বলেছেন যে সালাতে এমন কোন জায়গা নেই যেখানে নীরবতা আছে, নীরবতা বলে কিছু নেই। সুতরাং ওই মতটি যারা বলছে শুধু সূরা ফাতিহা পড়ে আপনি চুপ করে থাকেন তাহলে নীরবতা, এরকম নীরবতা নাই। নীরব থাকলেন কিসের ইবাদত করছেন তাহলে আপনি? না, এজন্য তেলাওয়াত করতে থাকবেন। যে কোনো একটা সূরা শুরু করে দেবেন, যতক্ষণ পর্যন্ত রুকুতে যায়নি, ইমাম তাকবীর দেয়নি ততক্ষণ পড়েন, যখনই তাকবীর দিবে আপনি ছেড়ে দেন, তখন পড়া আর পড়িয়েন না। জি, যেমন আপনি সূরা 3 পড়ছিলেন, অর্ধেকটা 2-3টা আয়াত 4টা আয়াত পড়া হয়েছে, আর পুরোটা হয়নি, আল্লাহু আকবার বললে আপনি চলে যান, জরুরি নয় যে পুরো সূরা শেষ করতে হবে। জি, তো এটি হচ্ছে সুন্নতের কাছাকাছি, এরপর আমল করবেন। বাকি থাকলো আপনি মসবুক হয়ে পরে গেছেন, আর ইমামের সালাম ফেরার পরে যখন কাজা করছেন তখন কি করবেন? তখন আপনি দেখবেন যে আমার ইমামের সাথে কয় রাকাত হয়েছে। ইমামের সাথে যদি 2 রাকাত হয়ে গিয়ে থাকে তাহলে প্রথম 2 রাকাত হয়ে গেছে। ইমামের তৃতীয় চতুর্থ ছিল, সেটা আপনার দেখার বিষয় নয়, বরং আপনার প্রথম দ্বিতীয় এটা হচ্ছে দেখার বিষয়। আপনার প্রথমটা পেয়েছেন যখন ইমাম তৃতীয় পড়ছিল, আপনার দ্বিতীয় রাকাত হয়েছে যখন ইমামের চতুর্থ রাকাত ছিল, তাহলে প্রথম রাকাত 2 রাকাত, দ্বিতীয় রাকাত হয়ে গেছে। যেই 2 রাকাতে সূরা মেলানো, সেই 2 রাকাত অলরেডি শেষ হয়ে গেছে আপনার ইমামের পিছনে। এখন যে আপনি পড়ছেন পরে ইমামের সালাম ফেরার পরে কাজা, সেটা হচ্ছে তৃতীয় চতুর্থ রাকাত। তৃতীয় চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, অন্য কোন সূরা পড়বেন না। আল্লাহু আ'লাম। জি, জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন সাঈদ, আপনি প্রশ্ন করুন। জি, আপনার সাউন্ডটা অস্পষ্ট একটু। জি, আপনি প্রশ্ন করুন। সে একটা আয়াত আছে, আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হস্ত সম্বরণ করো, সালাত কায়েম করো এবং যাকাত দাও, অতঃপর যখন তাদেরকে যুদ্ধের বিধান দেওয়া হলো তখন তাদের একদল মানুষকে ভয় করেছিল আল্লাহকে ভয় করার মতো অথবা তার চেয়েও বেশি, এবং বলল হে আমাদের রব, আমাদের জন্য যুদ্ধের বিধান কেন দিলেন? সূরা নিসা ৭৭। এখানে যুদ্ধ না করা কি শিরক বলা হয়েছে কারণ তারা আল্লাহর চেয়ে বেশি ভয় করছে? এখন আমার প্রশ্নটা হলো যে কোন কবিরা গুনাহ অথবা সগীরা গুনাহ যদি আমরা করি, অনেকে চাপে করি অথবা ভয় করি, তাহলে কি এক্ষেত্রে সব গুনাহ কি শিরক হবে? আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা কখনো বড় শিরক হবে, কখনো ছোট শিরক হবে, আর কখনো জায়েজ। আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা কখনো বড় শিরক হতে পারে, আর কখনো ছোট শিরক হতে পারে, আর কখনো জায়েজ। জায়েজ কখন? যখন প্রাকৃতিক ভয় হবে। জায়েজ কখন? যখন প্রাকৃতিক ভয় হবে। যেমন মুসা আলাইহিস সালাম, তার হাতের লাঠি, হঠাৎ করে আল্লাহ সেই লাঠিটিকে মুজিজা বানিয়ে দিলেন আর বললেন যে হে মুসা, তোমার লাঠিটা তুমি নিক্ষেপ করো, ফেলে দাও। তখন লাঠি ফেলে দিলেন। তিনি তো জানতেন না যে লাঠি কি হবে না হবে, জানতেনই। লাঠিটা ফেলতে বলেছেন, আল্লাহ ফেলে দিয়েছেন। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল সাপ, অজগর সাপ হয়ে মনে হচ্ছে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। একজন মানুষ, মুসা আলাইহিস সালাম মানুষ, রাসূলুল্লাহ কিন্তু মানুষ। তারপর তো তিনি এত ভয় পেলেন যে ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইয়াক, এমন পালাতে শুরু করলেন যে একটু ঘুরেও দেখেন না, তাকেও দেখছেন না ভয়। এই ভয়টি কি বড় শিরক না ছোট শিরক না জায়েজ? অবশ্যই জায়েজ। এটা হচ্ছে প্রাকৃতিক ভয়। তাহলে মানুষের যে প্রাকৃতিক ভয়, এটা জায়েজ, আমাদের সবার ভয় হয়। কে দুশমনকে ভয় করে না? কে খুনিকে ভয় করে না? কে জালেম শাসককে ভয় করে না? সবাই ভয় করে। হ্যাঁ, যে তার অনিষ্ট, মন্দের অনিষ্টকে কে ভয় করে? সাপ বিচ্ছুকে কে ভয় করে না? হিংস্র পশু বাঘ ভাল্লুককে কে ভয় করবে না? অবশ্যই ভয় করে। এমনিও সাধারণ জিন শয়তান বলে একটা রাতের অন্ধকার, যদি গভীর অন্ধকার থাকে আর একা চলছেন, কেউ সাথে নেই,
আর হঠাৎ করে যদি কোনো কিছু হয় বা অসাধারণ কিছু দেখেন, কে ভয় পায় না জিনকে? ভয় পাবে। তাহলে এগুলো হচ্ছে প্রাকৃতিক ভয়, এগুলো ভয় শিরক না, এগুলো ভয় গুনাহ নয়, এটা স্বাভাবিক ভয় হওয়াটা। জি, একটা গাড়ি দ্রুত বেগে ছুটে আসছে আর আপনি পার হতে যাচ্ছেন রাস্তা, কে ভয় পায় না? এই জন্য তো দাঁড়িয়ে যায়, অবশ্যই ভয় পায়। সামান্যর জন্য বেঁচে গেছে, কত তার ভিতরে ভয় হয়েছে, আতঙ্কের মতো হয়ে গেছে, আর ভয় পায়, তাহলে শিরক হবে নাকি? তো এই জন্য বললাম যে কিছু ভয় যায়, যেটা প্রাকৃতিক ভয়, সেটা যায়। এরকম প্রাকৃতিক ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা জায়েজ। পানাহারকে ভালোবাসা, মাতৃভূমিকে ভালোবাসা, কিন্তু এটা ধর্মীয় ভালোবাসা না, এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, ন্যাচারাল। যে ডিস্ট্রিক্টে আপনার জন্ম, সেটা অন্য ডিস্ট্রিক্টের চাইতে বেশি ভালোবাসেন, কোনো না যায়, কোনো না যায় না, ভালোবাসা ওইরকম ভয়। তো যেইটা আপনার বড় শিরক, সেটা হচ্ছে অসাধারণ ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা। যেমন কেউ যদি ভয় করে যে আমি যদি, আমাকে কবিরাজ বলেছে যে জিন তোমার ক্ষতি করতে যাচ্ছে, তুমি যদি অমুক জায়গায় সাদা মোরগ জবাই করে না দিয়ে আসো, অথবা রাতের অন্ধকারে গিয়ে দুধ চিনি না দিয়ে আসো, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে, সেই জন্য ভয় পাই সে। তাহলে শিরক, সে প্রথম ভয় পেয়েছে, তার ভয়টাই শিরক, জিনে ক্ষতি করবে সেই জন্য এই করতে হবে। অসাধারণ কিছু যদি ভয় করে, একজন লোক মাজারপন্থী, মাজারে বিশ্বাসী, প্রতি বছর চাদর চড়াইতে তো, তারপরে চাদর চড়া বন্ধ করেছে, কিন্তু ইমান এত দুর্বল, এবছর যে চাদর চড়াইলাম না, কি যে হয়, হয়তো বাবার অভিশাপ লেগে ধ্বংস হয়ে যাবো, কি যে বালা মুসিবতে নেমে আসে, তাহলে এটা শিরক, বড় শিরক, অসাধারণ ভয় আল্লাহ ছাড়া অন্য। আর কখনো কখনো সেটা বড় শিরকের পর্যায়ে যখন পড়ে না, তখন সেটা ছোট শিরক হবে, যে ক্ষেত্রে বিভিন্ন রকমের আমাদের যে ভয়গুলি থাকে, কিন্তু সেটা আপনার প্রাকৃতিক ভয় নয়। আবার ভয় করা মানে আল্লাহর উপর ভরসা কমে যাওয়া আর মানুষকে ভয় করা, যেমন রুজির বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করে মালিককে রাজি করা, মালিককে রাজি করা, মালিককে অসন্তুষ্ট দিচ্ছে একটা মালিককে খুব ভয় করা, তাহলে এটা বড় শিরক হবে না, সবসময় ছোট শিরক হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো কোরআনে কারীমের আসল আয়াতটি বলি, যে আয়াতটির কথা আপনি বলেছেন এবং সেই আয়াতের তরজমাটা আপনি পুরোটাই প্রায় পড়েছেন। আলাম তারা ইলাল্লাযিনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম, হে নবী তুমি কি তাদেরকে দেখো নাই যাদেরকে প্রথম বলা হয়েছিল মক্কি জীবনে মক্কায়, কুফফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলিকে গুটিয়ে রাখো। কাফেররা মারলেও কিছু বলি না, মায়ের খেয়ে থেকে যাও। ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, কিন্তু যখন সশস্ত্র লড়াই ফরজ করে দেওয়া হইল মদিনা আসার পরে, তখন এত ভয় পেল, না না না, এখন এই লড়াই তো কঠিন ব্যাপার, লড়াই করা যেমন তেমন কথা নয়, কিছু লোকেরা, জি, তো তারা এমন ভয় করতে লাগলো, আল্লাহর মতো ভয় করতে লাগলো, মানে ভয়টা খুব বেশি হয়ে গেছে, ভয়টা বেশি, যে লড়াই কি করে করবো, জীবনে লড়াই করার অভ্যাস নাই, কি করে লড়াই করবো, এটা যেমন তেমন বিষয় নয়, ভালো ভালো মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি তুলে ধরেছেন, আর তারা তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, একসময় আকাঙ্ক্ষা করেছেন যে কখন অনুমতি দেওয়া হবে প্রতিশোধ নেওয়ার, এত জুলুম অত্যাচার করছে আবু জাহাল, আবুল আহাব ইত্যাদি। আর এখন যখন আল্লাহ জিহাদ ফরজ করে দিয়েছেন, তখন সে লেমা কাতাবতা আলাইনাল কিতাল লাউলা আখারতানা ইলা আজালিন কারীব, আল্লাহ যদি আরো কিছু সময় দিতে, আল্লাহ কেন ফরজ করে দিলে সশস্ত্র লড়াই, পারছি না, এমন সাহস হচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পছন্দ করেননি, কিন্তু এটা সে বড় শিরকের অন্তর্ভুক্ত নয়, অবশ্যই এটা এক দুর্বলতা, কিন্তু এটা সব সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না, কারো কারোর মধ্যে এই ভয় ভীতিটা স্বাভাবিক প্রথম খানে এসেছিল। জি হ্যাঁ, আর প্রথম জীবনের প্রথম যদি কোনো ময়দানে, ঝুঁকিপূর্ণ ময়দানে নামতে হয়তো ভয় ভীতি হতে পারে। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নিচ্ছি আমরা ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন শামীম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। শায়েখ, আমার প্রশ্ন হলো, একজন ব্যক্তি বলেছেন যে মহান আল্লাহ তাআলা একজন মানুষকে একসাথে মোটা এবং
রোগা বানাতে পারেন না, এবং একজন ব্যক্তিকে একসাথে লম্বা এবং খাটো বানাতে পারেন না। উনি এরকম 1000টা প্রমাণ দিতে পারবেন যা আল্লাহ তাআলা পারেন না। ওনার এ কথাটা কতটুকু সত্য? সে মূর্খ, সে জাহেল। এসব মূর্খদের কথা শুনিয়েন না। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু জ্ঞান হাসিল করে সেটুকু জ্ঞান হাসিল করাই যথেষ্ট। এইসব বিষয়গুলি সম্পর্কে সাধারণ মানুষের এসব বিষয়ে যাওয়া মানে শয়তানকে সুযোগ দেওয়া। আর এ শয়তানের মতো কাজ করছে। এর নিজে বিভ্রান্ত, গুমরাহ এবং অন্যদেরকে গুমরাহ করার চেষ্টা করছে। আমরা যখন আলোচনা করেছি এর আগে, 1-2 সপ্তাহ আগে আলোচনা করেছি, তখন এই বিষয়গুলি নিয়ে আলোচনা এসেছে। তাকদীরের প্রথম পর্বেই সম্ভবত এই আলোচনা আছে। তাকদীরের প্রথম পর্বটা শুনলেই গত 2 সপ্তাহের আগের, ওতে এটা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর ওপর ক্ষমতাবান। তবে যেটা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা চান না আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর চাওয়ার উপরে আপনি করবেন যে আল্লাহ কেন চাইবেন না, আপনি চার্জ করবেন নাকি? এই অধিকার আছে। আল্লাহ চান না যে একটি লোককে একসাথে মোটাও বানাবেন আর পাতলাও বানাবেন, একটি লোকে সুস্থ করবেন আর অসুস্থ করবেন। আল্লাহ চান না। আল্লাহ চাইলে সক্ষম। আল্লাহ যে কাজ চেয়েছেন সেটাতে সক্ষম। যেখানে চাওয়ার বিষয়টি আলোচনা হয়েছে যে তাকদীর স্তরে, আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তার সাথে আল মাশিয়াতের সাথে আল কুদরা ক্ষমতার কথা ওতপ্রোতভাবে জড়িত এই বিষয়টি আলোচনা করেছিলাম, সেখানে এই বিষয়টির দিকে ইঙ্গিত করা হয়েছে। আশা করি যথেষ্ট। আর সাধারণ মানুষকে এত সূক্ষ্ম বিষয়ে পড়ার কোনো প্রয়োজন নাই। আপনারা মোটা খান, মোটা বুঝেন। ইমানের আরকান 6টি, ইসলামের রুকন হচ্ছে 5টি, আর ইমানের স্তর হচ্ছে বা ইমানের শাখা প্রশাখা হচ্ছে 70-এর অধিক। ইহসানের রুকন হচ্ছে 2টি। এতগুলি যদি জানেন, আর বড় শিরক আর ছোট শিরক, বড় মুনাফিকি আর ছোট মুনাফিকি, বড় কুফরি ছোট কুফরি, আর তারপরে ফরজ ওয়াজিবগুলি জানলেন, হারাম গুলো জানলেন, হারাম থেকে বেঁচে থাকলেন, ফরজ আদায় করলেন, একজন সাধারণ মানুষের মুক্তির জন্য যথেষ্ট। কিন্তু এই বেশি এই আলতু ফালতু কথার পিছনে যখন পড়তে যাবেন, তখন শয়তান সুযোগ নেবে। যেমন ওই লোককে গুমরাহ করেছে যার কথা বলছেন, তেমনি আপনিও গুমরাহের শিকার হবেন। নিজের নসিব খারাপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন উপকারী জ্ঞান হাসিলের তৌফিক দান করেন এবং অপকারী কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জি, আমিন। জি শাইখ, ইনশাআল্লাহ আজকে অনেক হয়ে গেল, এখানে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহু খাইরান। যেসব ভাইয়েরা বোনেরা আমাদের আজকের আলোচনায় অংশ নিয়েছেন, আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করেন। বিশেষ করে আর যারা অনলাইনে শুনবেন এবং আপনার লাইভে শুনেছেন বা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য ভালো করেন। আর যারা হয়তো সময় সুযোগ পান না কিন্তু দিন শেখার আগ্রহ আছে, তাদের আল্লাহ ভালো করেন। আর যারা দিন শিখতে আগ্রহী না, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন এবং তাদেরকে সঠিক দিন জানার, মানার এবং সেই সম্পর্কে জ্ঞান অর্জনের এবং সেই দিকে দাওয়াত দেওয়ার সকলকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের সবার কল্যাণ করেন, সকল মানুষের কল্যাণ করেন এবং সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের পথে রাখেন, হিদায়াতের পথে নিয়ে আসেন এবং যারা হেদায়েতের পথে আছে আল্লাহ তাদেরকে হেদায়েত প্রতিষ্ঠিত রাখেন। যেসব ভাইরা আমাদের এই প্রোগ্রাম বিশেষভাবে সার্বিক সহযোগিতা করে পরিচালনা করছে, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, তাদের উত্তম প্রতিদান দান করেন, তাদের দিন দুনিয়ার আল্লাহ সার্বিক কল্যাণ দান করেন এবং আমাদেরকে নেক কাজে সবসময় অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।